لكم عدو مبين صدقت يا ربنا আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে চারি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে চারি মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ঠিক না সকল ক্ষমতার মালিককে কি ভলিউম কমাই দিয়েছেন কে এটা আওয়াজ দেন সকল ক্ষমতার মালিককে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী বিশ্বনেতার শানে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ ভল্লিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি হাজীউল হারামাইন আলহাজ মোহাম্মদ শফিকুল আলম সহকারী প্রধান শিক্ষক অবসর প্রাপ্ত নতুনহাট সফিউদ্দিন উচ্চ বিদ্যালয় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করেন সকলে পড়ি আমিন আমাকে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত করেছেন নানা জটিলতার এবং কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আমার একটু লেট হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় বন্ধুবর ইতিমধ্যে সারা বাংলাদেশে যার সুনাম ছড়িয়ে গেছে প্রত্যেকটি জেলায় যার পদাচারণা শুরু হয়েছে এবং অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর কণ্ঠে আলোচনা করে থাকেন হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দারাজ করেন প্রতিদিন তার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে যেন বারাকা দান করেন সকলে পড়ি আমিন এসেছেন অনেক আলেম ওলামা এসেছেন আমার ভিডিও আপনারা সেখানে ওয়াজ নিয়মিতই পাবেন আমার শরীফ ভাই সহ সামনে বসা প্রাণপ্রিয় দিনী ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানতে চাচ্ছি সকলে কেমন আছেন আমাদের ভালো রেখেছেন কে আল্লাহ সময় যেহেতু সংক্ষেপ আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু আলোচনা পেশ করতে চাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে কোন সূরা একটু বলেন কোন সূরা সূরা বাকারা এই সূরা বাকারা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা যার আয়াত সংখ্যা 286টি রুকু সংখ্যা হলো 40টি আমার তেলাওয়াতকৃত আয়াত সংখ্যা হলো 208 নম্বর আয়াত আসুন আল্লাহ কি বলছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযী
السلم كافة ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দার বান্দারা, তোমরা ইসলাম পরিপূর্ণ মানো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতের দিকে খেয়াল করছেন? মনোযোগ দেন। এখানে কি আপনারা আছেন? হ্যাঁ, জোরে বলেন আছে। মনোযোগী হন। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার যে ইসলাম দিয়েছেন এই ইসলাম তোমরা পরিপূর্ণ মানো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হও। তার মানে হলো যারা ইমানদার আছে এই ইমানদার পরিপূর্ণ ইসলাম মানে না, যার কারণে রব্বুল আলামিন ইসলাম মানার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা, এই জায়গায় আমরা যারা আছি আমরা কি সকলে ইমানদার? আমরা যারা আছি সবাই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? একটু সকলে বলি, আমরা সকলে কি ইমানদার? কিন্তু আমাদের হয়তো ইমানের ঘাটতি আছে। ইমানের শাখা প্রশাখা 70টা। জোরে বলি কয়টা? বিশ্বনবী বুখারী মুসলিমের বর্ণনায় বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ সাবউনা শুবআতি আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। বিশ্বনবী বলে ইমানের শাখা প্রশাখা হলো 70টা, তার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, তিনি আমাদের রব এবং কি বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা, সর্বশেষ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। ইমানের শাখা প্রশাখা কয়টা? সবাই বলে কয়টা? এই 70টার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। আর সর্বনিম্ন বিশ্বনবী বলেছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। রাস্তায় বিড়াল মারা গেছে, কুকুর মারা গেছে, ইঁদুর মারা গেছে, এবং ইট একটা ভেঙে পড়ে আছে, একটা গাছের ডাল কিংবা একটা বাঁশ উপরে পড়ে গেছে, এটা সরাই ফেলা রাস্তা থেকে। এটা হলো ইমানের একটা শাখা প্রশাখা। এগুলোকে আমরা সরাই, কিছু হয়তো সরাই, কিন্তু এটার বিপরীতে আমরা একটা কাজ খুবই করতে পারি। সেই কাজ হলো রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু সরাবো তো দূরের কথা, রাস্তায় আবার কাঁচা গোবর শুকাইতে দেয়। জোরে কম। এদিক আছে? হ্যাঁ, রাস্তায় আপনি গোবর শুকাইতে দেবেন কেন? রাস্তার হক হলো 5টা, তার মধ্যে একটা হলো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সেই জায়গায় গম, ভুট্টা আর গোবর শুকানোর জায়গা নিজে করবেন, রাস্তার মধ্যে নয়। মানুষের চলার পথে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। প্রাণের প্রিয় ভাইরা, আমরা রাজি আছি কি? আমরা রাজি আছি? ও রাজি নেই, তার মানে গোবর শুকায়, ঠিক না? ঘটনা ওইটা তো এই কারণে কয় যে অমুক কাল গোবর ভরে শুকানো। হ্যাঁ, এই গোবর রাস্তায় শুকানো যাবে না। তাহলে ঈমান আপনার আমার আছে, হয়তো ঈমানের শাখা প্রশাখার মধ্যে ঘাটতি আছে। কেমন করে দেখেন, আপনারা সাইকেল চালান না? সাইকেলের একটা রিং আছে, মনে করেন এই রিংটার নাম হলো ঈমান। কি? এই রিংটার নাম হলো ঈমান। ওই রিং এর সাথে অনেকগুলো স্পক আছে, ওগুলো মনে করেন স্পক গুলো হলো ঈমানের শাখা প্রশাখা। বলুন তো দেখি, মাঝে মধ্যে সাইকেল থেকে স্পক ছিঁড়ে যায় কি যায় না? আসতে বলেন, যায়। ওই রিং থেকে যেমন স্পক ছিঁড়ে যায়, তাহলে রিংটা হলো ঈমান, আর ঈমানের শাখা প্রশাখা স্পক। আমাদের ঈমানের স্পক ছিঁড়ে যায় কেমন করে? মিথ্যা কথা বলে একটা স্পক ছিঁড়ছে, সুদ খায় আর একটা স্পক ছিঁড়ছে, ঘুষ খায় আর একটা স্পক ছিঁড়ছে। মা বোনেরা,
বেপরদা অবস্থায় ঘুরে বেড়ায়, আরেকটা স্পক ছিঁড়ছে, নামাজ কাজা করে আরেকটা স্পক ছিঁড়ছে, স্পক ছিঁড়তে ছিঁড়তে 30টায় নাই, কয়টা? 30টা স্পকে নাই। বলেন তো দেখি 30টা স্পক যদি ছিঁড়ে যায় তাহলে ওই সাইকেল কেমন হবে? চলবে? ওটা কি হবে? হ্যাঁ, টাল হবে, টাল। কথা বলেন ঠিক কিনা? ওইটা টাল হয়ে যাবে। প্রাণের প্রিয় ভাইরা, ওই জায়গায় যদি আপনি আবার কাউকে পিছনের ক্যারিয়ারের মধ্যে ডাবল চড়ান তাহলে ওই রিং কি আর থাকবে? ওই রিং ভাঙ্গে যাবে। তাই আপনার আমার ঈমান আছে, ঈমানের শাখা প্রশাখাতে স্পক, এরকম করে আপনার আমার 30টা স্পক ছিঁড়েছে। তো আপনি বললেন এবার স্পক যদি ছিঁড়ে যায় যাবেন কোথায়? জোরে বলেন, কোথায়? মেকারের কাছে যাবেন। ধরুন ওই মেকার, আজকে আমরা বক্তারা এত নিচে না হইলে সমস্যা আছে। আমরা ধরুন মেকার, আজকে কোরআন সুন্নাহ থেকে যা আলোচনা করা হবে আমরা যদি মানার নিয়তে যদি আমরা শুনি তাহলে আমরা হিদায়াত পাবো। প্রাণের প্রিয় ভাইরা, ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। তাহলে এবার আসি আমাদের কোথায় কোথায় স্পকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পরিপূর্ণ মানার কথা বলেছেন। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? হ্যাঁ, এবার বলেন ইসলাম কি অল্প মানবো না পুরাটাই মানবো? ঠিক আছে, ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চুরি বন্ধ করার আইন দিয়েছে, ধর্ষণ বন্ধ করার আইন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাদক বন্ধ করার আইন দিয়েছে। মা বোনেরা বেপরদা অবস্থায় ঘুরে বেড়ায়, ওইটা বন্ধ করার আইন কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু উল্টা যদি আপনি বক্তব্য দেন ইসলামী আইন আমি বিশ্বাস করি না, শরীয়ত আইন বিশ্বাস করি না, বলেন তো দেখি ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে করলেই বোঝা যাবে। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। Allah বলছেন as to thief male or female cut off his or her a punishment by the way of example from Allah for their crime. আর সমাজের মানুষেরা শোনো, যদি চোর এবং চুন্নি যদি ধরা পড়ে, এখান থেকে বোঝা যায় চোর শুধু পুরুষও নয়, মহিলাও চোর হয়। কথা বলেন, হ্যাঁ, চোর শুধু পুরুষ নয়, নারীরাও চোর হয়। আল্লাহ বলছেন যদি হাত কাটে, যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে, সেইটা যদি অভাবে চুরি করে তার অভাব দূর করে দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর যদি স্বভাবে চুরি করে কোনো আলাপ নাই, তার হাত কেটে দেওয়া লাগবে। কথাকার। কিন্তু আমাদের দেশে প্রাণের প্রিয় ভাইরা, কিছু সংখ্যক ভাই না বুঝেই বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এমন বক্তব্য আছে না নাই? হ্যাঁ, যদি এই বক্তব্য আমি 1 ন্যানো সেকেন্ডের জন্য যদি আমি মেনে নেই, তাহলে আমার একটা যুক্তি তাদের কাছে পেশ করব। ভাই, একটু উত্তর দেওয়া লাগবে। যদি ধর্মের সাথে রাজনীতির যদি সম্পর্কই না থাকে, আল্লাহ বলছেন চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া লাগবে। তাহলে আপনাদের এই নতুন হাট বাজারের মধ্যে ধরেন কয়েকটা দোকান চুরি করার জন্য চোর আসছে। বড় বড় দোকানগুলো চুরি করার পর যখন মালামাল ট্রাকে বোঝাই করে নিয়ে যাবে, এমন সময় যখন ধরা পড়ল, চোর যখন ধরা পড়ল, এলাকাবাসীর সমস্ত মানুষগুলো এক জায়গায় হয়েছে, ইমানদার মানুষগুলো এবার বললাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নম্বর 38 এর মধ্যে বলেন যদি চোর ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে, তাহলে তার হাত কেটে দিতে হবে। আমরা যার কারণে সবাই মিলে এবার চোরের হাত কেটে দিলাম। বলেন তো দেখি চোরের নামে আগে মামলা হবে না আমাদের নামে? একটু সবাই বলেন কার নামে? সবাই বলেন মামলাটা কার নামে? হ্যাঁ, যারা কেটে দিল তারা
এবার তারা যদি প্রশ্ন করে আল্লাহ তাআলার কোরআন দিয়ে নামাজ পড়লাম মামলা হইল না, আল্লাহর কোরআন দিয়ে রোজা রাখলাম মামলা হইল না, আল্লাহর কোরআন দিয়া দান সদকা করলাম তখন তো মামলা হলো না, কিন্তু আল্লাহর কোরআনের সূরা মায়েদার 38 নম্বর আয়াত দিয়া যখন চোরের হাত কাটতে গেলাম তখন কেন মামলা হবে? তোমরা না বলেছো ধর্মের সাথে রাজনীতি নাই, তোমরা রাজনীতি নিয়ে থাকো। আমরা 92% মুসলমানের দেশে চোর ধরা পড়লে কোরআন দিয়ে হাত কেটে দেব, আমাদের নামে মামলা হবে না, এই স্বাধীনতা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইটা দেন। আর না ওই পাশে বলেন ধর্মের সাথে রাজনীতি আছে। বুঝা হয়েছে কি ভাইরা? ঠিক আছে, ভয় কোন আছে? আর না হয় আমরা হাত কাটে দিব, 90% 93% মুসলমান কোরআন দিয়ে হাত কাটে দিচ্ছে, সমস্যা কোনটা? তখন বলবে যে এইটা তোমার কাজ না, কার কাজ? কয় আমার। তোমার কাজটা তোমরা কায়? কথা আমরা নেতা, আমরা এমপি মন্ত্রী, আমরা আসলে কোনো সাজাগে। তোর কাদায় বোঝা যাচ্ছে তুই নিজে প্রমাণ করলো ওই এমপি মন্ত্রী এমনি হওয়া যায় না রাজনীতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? প্রাণীর বিরবাহের শুধু একটা বিধান নয়। এখন আমরা যদি ওই সমস্ত ভাইদেরকে বলি ভাই বিবেকটাকে কাজে লাগান, এখনই বুঝতে হবে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন জাহান্নামে দেবে কোনো উপায় থাকবে না। এই জন্য এখন বুঝেন, এখনই ফিরে আসা লাগবে। আমরা যখন তাদেরকে বলি ভাই ইসলাম পরিপূর্ণ মানা লাগবে, কেননা আমাদের বাংলাদেশের একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যদি পরিপূর্ণ না মানা হয় তাহলে কি হবে? আমার মোবাইল নাম্বারটা হলো 01701045882, শেষের 2টা যদি বাদ দেই বলেন তো দেখি আমার কাছে কি কল আসবে? সবাই বলেন হ্যাঁ। বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আসছে ডিজিট হলো 11টা। আপনাদের সভাপতি কিংবা আমার শরীফ ভাই যদি আমাকে কল দেয় বলেন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা 10টা নম্বরে যদি উঠায় একটা যদি বাদ দেয় তাহলে কি কল আসবে? এবার গর্বের সাথে যদি বল হই বাপের বেটা সাবধান, আমি 10টা নম্বর ঠিক আছে কল যাবি না, মোবাইল আস্তারা ভাঙিব, তারপর কল যাইতেই হবে। কেমন তার আওয়াজ কল আসিবে বারে? একটা আওয়াজ দেন। কয়টা নম্বর ঠিক নাই? একটা। আর কয়টা ঠিক আছে? 10টা। তাহলে একটা যদি ঠিক না থাকে দুনিয়ার নিয়মে আমার কাছে কল আসবে না। আবার 10টা 11টাও যদি ঠিক থাকে শেষে 2 জায়গায় যদি 1 দেয় তাহলে আবু সাইদ আমি ধরবো। ওটা কোনটা যায় আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ ক্লিয়ার বুঝেন, পরিপূর্ণ ডিজিট সংখ্যার নিয়ম হলো 11টা। 10টা দিয়েছেন, একটা নাই, তাতেই যদি কল না ঢুকে আল্লাহ তাআলার বিধান কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না। কাদিয়ানি শুধুমাত্র 4টা অক্ষর মানে না, যার কারণে কাদিয়ানি কাফের। বাংলাদেশের জমিতে কোরআনের আইনকে যারা বিশ্বাস করে না, কোরআনের আইনকে যারা প্রত্যাখ্যান করেছে, কিরাম ফতোয়া তারা আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিপূর্ণ মান। আর যুক্তিগুলো খণ্ডন করতে পারবেন? দলিল দিচ্ছি। এবার আমরা যদি তাদেরকে বলি ভাইরা আমার ইসলাম পরিপূর্ণ মানে, ওরা কয় আমরা কি ইসলাম মানি না, খালি হুজুরলাই মানেছে, তোমরাই মানেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা দেই না, আমরা কি হজ করি না, দানের হাতটা তো আমারে সবচেয়ে বেশি, তোমার মা বলে সবচেয়ে আমারে টাকা বেশি দেই। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি ইসলাম মানি না, তাদের ইসলামটা কেমন একটু বলবো নাকি? জোরে বলেন তাদের ইসলামটা কেমন দেখেন। আমি এক্সাম্পল দিতে গিয়ে বলি, আপনারা নতুন মোটরসাইকেলের মেকারের দোকান ধরে দেখছেন? এমন দোকান, হ্যাঁ, যারা নতুন মোটরসাইকেলের মেকারের দোকান ধরে, ওনার মোটরসাইকেলের যে দোকানটা আছে, ওয়ার্কশপের দোকান, ওই সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখা আছে, যে মোটরসাইকেলের লাইট নাই, হ্যান্ডেল নাই, ব্রেক নাই, ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, চাকা নাই। ওটা কি বলেন? ওটা কি? ডেকোরেশন। ভাই এক জায়গায় ওয়াজ করতে গেলাম, কয়টা হলো হাঙ্গরি মোটরসাইকেল। নীলফামারীতে গেলাম, ওরা কয় ভাঙ্গরি।
আর সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী পার হয় কিছুদিন আগে ওয়াজ করতে গেছে, ওদেরকে বললাম এটা কি? কয়টা হলো ধদবঙ্গ। ওটা বলে ধদবঙ্গ, এদিকে আমাদের কয় না ধদবঙ্গ ভতরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাণের প্রিয় ভাইরা, যে মোটরসাইকেলের লাইট নাই, রিং পিস্টন নাই, ব্রেক নাই, এবং কি ইঞ্জিন নাই, ওয়ারিং নাই, চাকা নাই, ওইটা মোটরসাইকেলের মতো দেখতে হলে হবে কি ওইটা যেমন মোটরসাইকেল না, ওটা ধদভঙ্গ মোটরসাইকেল। যাদের ইসলামের মধ্যে ইসলামী রাজনীতি নাই, ইসলামী অর্থনীতি নাই, ইসলামী আইন নাই, কোরআনের অনুশাসন নাই, জিহাদ নাই, আকিমুদ্দিন নাই, তাদের ইসলামটাও হলো ধদভঙ্গ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত বুঝেন নেই কাটা কাটা বুঝছে? যদি বোঝা যায় তাহলে ইসলাম আমাদের পরিপূর্ণ মানা লাগবে। সময় যেহেতু সংক্ষেপ, প্রাণীর প্রিয় ভাইরা, এবার বলুন তো স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে সেটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো। কিন্তু বাংলাদেশে বলেন তো দেখি, পরকীয়ার সংখ্যা বাড়ছে না কমছে? ও কঠিন বাড়ছে। দুই বাচ্চাকে ফালাইয়া একটা 16 বছরের যুবককে নিয়ে পালাইছে, এরকম রেকর্ড পঞ্চগড়ে অন্তত 10টা পার হয়ে গেছে কয়েকদিনে, আরো বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন দিন আচ্ছা কয়েন তো চাচার ঘর, দাদার ঘর, তোমরা যারা বিয়া করছেন সারা ইলাসিন, হ্যাঁ ইলাসিন নেই, যদি থাকতো তাইলে একবারে কম ছিল, এরা বাড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ার কারণটা কি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। আগে ইনারা নিজেরা পণ দিয়া জমি বিক্রি করে বিয়া করে আনতো, আর এখন যৌতুক দেওয়ার পর সংসার টিকে না। কারণটা কি? আল্লাহর নবী যে ব্যবহার স্ত্রীর সাথে করেছেন, স্ত্রী তার স্বামীর সাথে যে ব্যবহার করেছেন, এইটা করা হয় না। যার কারণে সমাজে পরকীয়া বেড়ে গেছে, এবং যার কারণে বাচ্চা কাচ্চা ফালাইয়া অন্য জনের কাছে যায়। এটা এইদিকেও অনেক কিছু ঘটনা ঘটে, তো আমার কাছে খবর আছে কি নাই? আপনি খোঁজ খবর ভালো করে নিয়ে দেখবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করা লাগবে। আমরা কি রাজি আছি? কি আমরা রাজি আছি? আল্লাহর নবীর উনি যখন কোথা থেকে বাসা যাইতেন, বাসা যাওয়ার পূর্বে উনি কিছু তার স্ত্রীদের জন্য হাদিয়া নিয়ে যাইতেন। অনেক সময় কোথা থেকে কত সাহাবী গোশত দেয়, রুটি দেয়, খেজুর দেয়, দুধ দেয়, শাড়ি দেয়। এই হাদিয়াগুলো যেই স্ত্রীর সাথে রাতে ঘুমানোর কথা ওই স্ত্রীর জন্য নিয়ে যায়। প্রাণের প্রিয় ভাইরা আমার, আপনিও বাজার যান, ওই বাজার থেকে ওই বাজারে যখন আপনি যান, ওই বাজার থেকে আপনি আপনার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাবেন। আমরা যাই, হ্যাঁ কয়জনে যান? আজকে থেকে শুরু করবেন আমল, তাকে সুন্দর নামে ডাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইতেন। আপনারা তো বাজারে কত কিছু খান, আপনার স্ত্রী খাইতে মন চায় না? জরুরি চায় না? বাজারে আপনি খাইছেন ডিম চটপটি, খাইছেন ফুচকা, খাইছেন ডাইল পুরি, খাইছেন খুরমা, খাইছেন বড়ি, খাইছেন গুলগুলা, আর খাইছেন ঝালমুড়ি। বলুন তো দেখি, এগুলো আপনার স্ত্রী খাইতে মন চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? তাহলে প্রাণের প্রিয় ভাইরা আমার কথাটা একটু আমল করেই দেখেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীর জন্য নিয়ে গেছে। কালকে আপনার স্ত্রীর জন্য 10 টাকার ওই যে পেঁয়াজ ও বড়ি আর 2টা গুলগুলা নিয়ে যান, দিবে, সারা খুশি হচ্ছেন। আমি ওই দিন আদর যত্ন বাড়েছে না নাই? কেমন পালায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা নেওয়া লাগবে। উনি যেমন তার স্ত্রীদের জন্য নিয়ে যেতেন, আমরা বাজার থেকে যা খাই একটু ছোট্ট 10 টাকা হইলেও নিয়ে যাব। আমরা কি পারবো? আমরা কি পারবো? কারা কারা পারবো? একটু হাত তোলেন। ওই তুই বিয়া বলছিস, হাত তুলে বোঝা আছে, যখন বিয়া করবো তখন নিয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা?
এটাই হাসার কথা না, এটাই হলো বিশ্ব নবীর সুন্নাহ। উনি যদি নবী হয়ে শ্রেষ্ঠ নবী রাসূল হয়ে যদি তার স্ত্রীর জন্য নিয়ে যেতে পারে, আপনি আমি কেন পারবো না? উনি তো আপনার আমার জন্য উত্তম আদর্শ। আর স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে? জোরে বলেন কে? এবার বলেন তো প্রাণের প্রিয় ভাইরা আমার, যেহেতু আমার সময় বাজে দিছে, এই জন্য আর বেশি দূর যেতে চাই না। সন্তান বাবা মার সাথে কি ব্যবহার করবে সে কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার সন্তানেরা তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে উত্তম আচরণ তাদের সাথে করবে। কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো বাস্তব ওয়াজ হলো, ওয়াজ করে যদি কাজেই না হয় তাহলে কেমন হবে? সুন্দরী যদি একটা বিয়ে করতে পারে, ওই সন্তান আর বাবা মার থাকে না, ওই সন্তান তখন যা হয় সব বউর হয়। কথা বলেন দেখে না? তার মানে বউ যা কয় ওইটাতে চলে, বাবা মা কয় বুড়া বুড়ি। আছে না নাই? যুবক মনোযোগ দাও, তোমার বাবা মা তোমার জন্য কি রহমত। আজকে তোমার কাছে মনে হয় কষ্ট, একবার চিন্তা করো, তুমি আজকে বিয়ে করেছো, তোমার মা কেমন তোমার জন্য কষ্ট সহ্য করেছে একটু নিজেই বুঝবা। তোমার ওয়াইফ, তোমার স্ত্রী যখন প্রেগনেন্ট, দেখতে পাবেন সে ভালো করে ঘুমাইতে পারে না, ভালো করে খাইতে পারে না, মাঝে মধ্যেই বমি করে। যখন 8 মাস সন্তানের বয়স পেটের মধ্যে হয়ে যায়, ওই স্ত্রী আপনার দেখবেন খাটের মধ্যে হালান দিয়া কত রাত যে পার করেছে, সুন্দরভাবে ঘুমাতে পারেনি। আপনার মনে রাখতে হবে, আমিও আমার মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আমার মা তো ঠিক একইভাবে ঘুমাতে পারেনি, একইভাবে কষ্ট করেছে। আপনি আমি শুনলে অবাক লেগে যাব। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, ওই মায়ের যেই থলিটার মধ্যে বাচ্চা থাকে, এইটা মাত্র হলো 10 ইঞ্চি। কিন্তু আপনার আমার বয়স যখন পেটের মধ্যে 8 মাস হয়ে গেছে, বাকি 2 মাস 10 দিন বাকি থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, সেখান থেকে আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে, বাকি 2 মাস 10 দিন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেয়। এই 2 মাস 10 দিনে এমন কোন পৃথিবীর সন্তান নাই যে তার মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মারে নাই। কয়বার মাস? 4500 বার লাথি মেরেছি 10 মাস 10 দিনে। বিজ্ঞান বলেছে সন্তান তার মায়ের কলিজায় 12,500 বার লাথি মেরেছে। আমিও মেরেছি, আপনিও মেরেছেন। সেই মা কষ্ট সহ্য করেছি। যেদিন আপনার মা আপনার জন্য প্রসব বেদনা সহ্য করেছে, সেদিন বিজ্ঞান বলে শেষ কয়েক 3 থেকে 4টা লাথি সন্তান এমন ভাবে তার মায়ের কলিজায় মারে রে, এত সূক্ষ্ম সূক্ষ্ম কলিজাটা ফেটে ফাটন ধরে। মা আপনার আমার জন্য সেদিন কি ব্যথা না সহ্য করেছে, একবার চিন্তা করেন। এই মানুষ দুনিয়ায় ব্যথা সহ্য করতে পারে, বিজ্ঞান বলে 45 ইউনিট। আপনার আমার মা যেদিন এই দুনিয়ায় আপনাকে আমাকে নিয়ে আসবে, গর্ভ থেকে যখন আমি চলে আসবো, সেদিন মা 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। আধুনিক বিজ্ঞান বলে একটা মানুষের 6টা হাড় এক জায়গায় করে যদি একটা লোহার রড দিয়া যদি বাড়ি দেওয়া হয়, 6টা হাড় যদি একসাথে ভেঙে যায়, ওই মানুষটা যেমন করে ব্যথা পাবে। আমার মা আপনার মা সেদিন এরকম ব্যথা সহ্য করেছি। ওই মাকে তুমি কেমন করে কষ্ট দেবা? আবার এই কনকনে শীতের মধ্যে দেখতে পাবে তোমার সন্তান হয়েছে, তুমি একটুতেই বিরক্ত হয়ে যাও, কিন্তু তোমার স্ত্রী বিরক্ত হয় না। পায়খানাতে কয়বার রাতে করে, প্রসাব যে কয়বার করে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার মায়ের বুকের মধ্যে নিয়ে সাইডে নিয়ে ঘুমায়। মনে রাখতে হবে আমার মা তো এরকম করে ঘুমাইছে। কথা বলেন, আমার মা তো আমার জন্য এরকম কষ্ট করেছে রে। এই জন্য বিশ্ব নবী বলেছেন
মায়ের মর্যাদা হলো 3 গুণ, বাবার হলো 1 গুণ। 3 গুণের কারণ হলো মা গর্ভধারণ করেছে, মা প্রথম প্রসব বেদনা সহ্য করেছে, আবার মা আপনাকে আমাকে 2.5 বছর দুধ পান করিয়েছে। কম করে 2.5 বছর, 2 বছর প্লাস 2.5 বছর, এর মধ্যে অনেকেই দুধ ছাড়ে। আধুনিক বিজ্ঞান বলে একটা সন্তান তার মায়ের স্তন থেকে দৈনিক কম করে 2.5 কেজি দুধ পান করেছে, যেটা 2 বছরে কম করে 36 মণ থেকে 50 মণ হবে। একটু চিন্তা করে দেখেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ফোঁটা দুধের ঋণ আপনি আমি পরিশোধ করতে পারবো না। একজন সাহাবী, তার মার হুকুম ছিল, সন্তান আমার হজ করার জন্য ইচ্ছা হয়েছে, আমি তোমাকে ওসিয়ত করতেছি, কিন্তু মা ক্লান্ত, মা শরীর দুর্বল, হাঁটতে পারে না। এই মাকে নিয়ে ওই সন্তান সাহাবী মাথার মধ্যে নিয়ে, এই ঘাড়ের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে যখন মক্কা নগরীতে রওনা হয়ে গেছে, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, ওই পিঠের মধ্যে কে? সেই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে পিঠের মধ্যে আছে, আমি আমার মাকে নিয়ে এসেছি। আমার মা আমাকে ওসিয়ত করেছে, আমার মাকে যেন আমি হজের মধ্যে নিয়ে আসি। আমি এত কষ্ট, শত শত মাইল পাড়ি দিয়ে নিয়ে এসেছি, যেন আমার মায়ের দুধের হক যেন আদায় হয়। বিশ্বনবী বলেছেন, সাহাবীরে শোনো শোনো, তুমি তোমার মাকে একটু কষ্ট করেই যে নিয়ে এসেছো, তুমি দুধের ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতেছো। তুমি তোমার পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে, কেটে কেটে যদি তোমার মায়ের যদি পায়ের জুতার ফিতা বানায় দাও, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এই জন্য কবি বলেছেন, মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা তো ডেবিট কার্ড, যখনই টাকা চেয়েছেন বাবা দিয়েছে। কত সন্তানের পড়ালেখার জন্য বাবা জমি বন্ধক রেখেছে, গরু বিক্রি করেছে, কত ঈদ গেছে, বাবা নিজে কিছু নেয় নাই, কিন্তু সন্তানকে না কিনে দিয়ে রাখে নাই। এগুলো সবার জীবনের সাথে রিলেটেড কথা, বলেন ঠিক কিনা? এই জন্য জান চলে যাবে, বাবা মার সেবা যত্ন করা লাগবে। ওই সৌদি আরবের 2 জন যুবক বুঝেছিল, কয়েকদিন আগেও নিজ দেখলাম, তারা মামলা করেছে আদালতের মধ্যে। এক সন্তান বলতেছে, এই বাবা মার সারা জীবনের দায়িত্ব এবং খেদমতের দায়িত্ব আমি নিব। আরেক সন্তান বলতেছে, আমি নিব। বুঝেন? আমরা কই তুই নে তুই নে, দূরে ঠেলায় দেয়। সৌদি আরবের ওই ঘটনা সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়েছিল। কি? এক সন্তান বলতেছে, সারা জীবন যতদিন বেঁচে আছে আমি আমার পিতা মাতার সেবা যত্ন করবো। আরেক সন্তান বলতেছে, আমি করব। সেদিন তাদেরকে সাংবাদিকরা বলেছেন, এত তোমরা পাগল পারা হয়ে গেছো কেন? তারা বলেছিল, এই বাবা মা কত কষ্ট সহ্য করেছে। আবার বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যদি এটাই হয়ে থাকে, ওই পিতামাতাকে যদি আমি গ্রহণ করতে পারি, সেবা যত্ন যদি করতে পারি, আমার জন্য জান্নাত তো বিশ্বনবী ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি বাবা মাকে কষ্ট দেব? প্রাণের প্রিয় ভাইরা, এই জন্য